নমস্কার বন্ধু। একটা প্রশ্নের উত্তর আমি খুঁজে বেড়াচ্ছি বর্তমান পরিস্থিতিতে। আপনারা যদি জানেন আমাকে দয়া করে একটুখানি জানাবেন। শুনুন তাহলে। জম্মু কাশ্মীরে পুলওয়ামার ওই ভয়ঙ্কর বিভৎস নারকীয় হত্যাকাণ্ডে ৪২ জন ভারতীয় সেনার মর্মান্তিক মৃত্যুর পর কেন্দ্রের মোদী সরকার পাকিস্তানের সাথে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এক, পাকিস্তানের সাথে জলচুক্তি বাতিল করা হলো। দুই, পাকিস্তানের সঙ্গে ভারতের সমস্ত বাণিজ্যিক লেনদেন বন্ধ করে দেওয়া হলো। আচ্ছা, আমায় কেউ আপনারা বলতে পারবেন কবে থেকে এই সিদ্ধান্তগুলো প্রত্যাহার করা হয়েছে? কে বা কারা প্রত্যাহার করেছেন? কেন প্রত্যাহার করা হয়েছে? কেউ কি আপনারা জানেন? যে ভক্তগণ নব্য সনাতনী হিন্দু ভাই বোনেরা আজ মোদী সরকারের পুনরায় ওই সিদ্ধান্তের জন্যে দুই হাত তুলে নাচানাচি করছেন, বলছেন বাঘের বাচ্চা, তাদের কাছে আমি জানতে চাইছি কবে থেকে কে পাকিস্তানের সাথে প্রেম প্রীতি চালু করলেন, আর কবে থেকে পাকিস্তান ভদ্র সভ্য সুশৃঙ্খল শান্তিপরায়ণ হলো? বলতে পারবেন? কে পাকিস্তানের গালে চুমু দিয়ে প্রেম নিবেদন করে পুনরায় ব্যবসা বাণিজ্য শুরু করে দিলেন? কবে থেকে জল দেওয়া শুরু করে দিলেন, যে আবার বন্ধ করার সিদ্ধান্ত ঘটা করে জানানো হচ্ছে? এটা ভাবার ব্যাপার। পুলওয়ামার ওই ভয়ঙ্কর নারকীয় হত্যার ঘটনার পর আমরা মোদী সরকারের এই সিদ্ধান্তকে দুহাত তুলে সমর্থন করেছি, অভিনন্দন জানিয়েছি, খুশি হয়েছি। কিন্তু তারপর গত 2023 সালে ভারত পাকিস্তানে এক্সপোর্ট করেছে $15.12 মিলিয়ন। শুধু জানতে চাইছি, ভারতবর্ষের কোন রাজ্যের কোন ব্যবসায়ীরা নিষিদ্ধ ঘোষণার পর পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন, পাকিস্তানকে মাল পাঠিয়ে সাহায্য সহযোগিতা করেছেন? এটা জানতে চাইছি। হাজার হাজার কোটি টাকা নাফা করেছেন কারা? তারা কারা এবং কে অনুমতি দিয়েছেন? কার সাথে, কাদের সাথে পাকিস্তানের সাথে এত গোপন প্রেম তাদের কি করে হলো? এত মধুর সুসম্পর্ক কি করে তারা করতে পারলেন? সেটাই আমি জানতে চাইছি। ভাবছি 300 কেজি RDX দিয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়ে দেশের সম্পদ 42 জন সেনাকে নৃশংসভাবে হত্যা করার পরেও পাকিস্তানের সাথে প্রেম করা যায়, তাদের সাথে বাণিজ্যিক লেনদেন করা যায় কি? কারা করেছে জানতে চাইছি। ভক্তগণ উত্তর দিন। যারা আজকে দুহাত তুলে নাচানাচি করছেন মোদি মোদি করে, তাদেরকে বলছি উত্তর দিন। ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীরা উত্তর দিন। নব্য সনাতনী হিন্দু ভক্তরা যারা ভারত কা বাচ্চা বলে তারা উত্তর দিন। যারা দেশের প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে আজ এই সিদ্ধান্ত গ্রহণ করার পর বাঘের বাচ্চা 56 ইঞ্চি বুকের ছাতি বলে বুক বাজাচ্ছেন, তারা উত্তর দিন। যদি উত্তর দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে হাতে চুড়ি পরে ঘরের মধ্যে চুপ করে বসে থাকুন। আপনাদের লজ্জা হওয়া উচিত। ওই ভোটের রাজনীতি, ভারত পাকিস্তান কাশ্মীর হিন্দু মুসলমান যুদ্ধ খেলা, এসবের বিরুদ্ধে প্রতিবাদ করুন। আর কত রঙ্গ তামাশা দেখব বলুন তো? আর কত সেনার রক্ত ঝরলে, কত শহীদ হলে, কত আমার হিন্দু মুসলমান ভাই বোন খুন হলে এই নাটকটা বন্ধ হবে বলতে পারেন? দেশ নাঙ্গা হয়ে যাচ্ছে, দেশের অর্থনীতি ভেঙে পড়ছে, দেশ লুট হচ্ছে, দেশের অর্থ লুট করে বিদেশে পালাচ্ছে, দেশের সম্পদ জলের দরে বিক্রি হয়ে যাচ্ছে, আর সাধারণ মানুষের জীবিকা নির্বাহন করাই একটা দায় হয়ে দাঁড়াচ্ছে। শ্রমিকরা বিপন্ন, কৃষকরা বিপন্ন, খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ বিপন্ন। তখন ভোট আসলেই উগ্রপন্থী হামলা, সেনা শহীদ, সাধারণ মানুষের মৃত্যু, হিন্দু মুসলমান লড়াই, খুন হত্যা, ভারত পাকিস্তান, এসব ঘটনা আগামী দিনেও ঘটবে যেরকম এখন ঘটছে। আমরা শিক্ষিত সম্প্রদায় সব ভুলে গিয়ে শুধু ধর্ম নিয়ে মেতে উঠছি যেরকম আজ উঠছি, কিন্তু নিজেদের ব্যর্থতা, নিজেদের অপদার্থতা এসব নিয়ে আমরা প্রশ্ন করার ক্ষমতাটাই হারিয়ে ফেলছি।
ফেলেছি।